2026 সালে এই রমজান মাসে ফিতরা কত টাকা করে দিতে হবে ইসলামিক ফাউন্ডেশন এবং দেশের গবেষণা বিভাগগুলো থেকে নির্ধারণ করা হয়েছে। আজকে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দিব যে এই রমজান মাসে কত টাকা করে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। সাথে সাথে আমরা আরো জানবো যে ফিতরা কার উপরে ওয়াজিব হবে, ফিতরা মূলত আমাদেরকে কেন দিতে হয়, এটার মূল কারণটা কি, ইসলাম ফিতরাকে ওয়াজিব কেন করেছে। আমরা আরো কিছু প্রশ্নের উত্তর জানবো যে ফিতরা কার উপরে ওয়াজিব হবে এবং ফিতরা কাদের পক্ষ থেকে দিতে হবে, কে কে ফিতরা দিবে। যদি কেউ রোজা না রাখে তাহলে কি তাকে ফিতরা দিতে হবে? একই পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপরে যদি ফিতরা ওয়াজিব হয় তাহলে কি একজনের পক্ষ থেকে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, নাকি প্রত্যেককে আলাদা আলাদা ফিতরা দিতে হবে? পরিবার এবং ফ্যামিলির পক্ষ থেকে ফিতরা মূলত কে আদায় করবে? অভিভাবক হিসেবে বাবা আদায় করবে নাকি বড় ভাই আদায় করবে? ফিতরা দেওয়ার শেষ সময় কখন? এবং ঈদের নামাজের পরে যদি কেউ ফিতরা আদায় করে তাহলে কি তার ফিতরা আদায় হবে? সর্বশেষ আমরা আরো জানবো যে ফিতরা দেওয়ার সঠিক নিয়ম কি এবং ফিতরা কাকে দেয়া উত্তম, কাকে কাকে ফিতরা দেয়া যাবে। যদি কেউ নিজের শ্রমিককে অথবা বাড়ির কাজের লোককে ফিতরা দেয় তাহলে কি সেই ফিতরা আদায় হবে? একজনের ফিতরার টাকা কয়েকজনকে দেওয়া যাবে? প্রিয় দর্শক, যেহেতু রমজান মাস চলছে তাই সকলের প্রতি অনুরোধ জানাবো যে আজকের এই আলোচনাটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমরা অনেক সময় এমন ভুল করে ফেলি যে ফিতরা আদায় করার ক্ষেত্রে সওয়াবের পরিবর্তে আমাদের অনেকেরই গুনাহ হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই আসুন আমরা জেনে নিই যে ফিতরা মূলত ইসলামে কেন ওয়াজিব করা হয়েছে, আমরা কেন ফিতরা আদায় করি। এর দুইটি কারণ হাদিসের মধ্যে পাওয়া যায়। এক নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়, যে ভুল ত্রুটিগুলোর কারণে অনেক সময় সেই রোজাটা আল্লাহর পর্যন্ত পৌঁছায় না, আল্লাহ সেই রোজা কবুল করে না। তো রমজানের শেষে যখন কেউ ফিতরা আদায় করে, তো এই ফিতরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাঝখানে রোজা রাখা অবস্থায় যে ভুল ত্রুটিগুলো হয়েছিল আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন এই ফিতরার উসিলায়। আর দ্বিতীয় কারণ হলো ফিতরার মাধ্যমে অসহায়, দরিদ্র, গরিব, মিসকিনদের অভাব দূর হয়। এর মাধ্যমে ঈদের দিন একটা ধনী মানুষ যেরকম তাদের মনে প্রফুল্লতা থাকে, হাসি থাকে, একজন দরিদ্র ব্যক্তি, অসহায় মানুষ, তার মুখেও যাতে ওই ঈদের দিন হাসি ফুটে, তার অভাব যাতে দূর হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগেই, ঈদের নামাজ শেষ হওয়ার আগেই প্রত্যেকটা ধনী মানুষকে আদেশ দিয়েছেন তারা যাতে ফিতরা আদায় করে দেয়। ফিতরা কার উপর ওয়াজিব হয়, কে ফিতরা দিবে? এই উত্তরটা আমরা একটু সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, যেই পরিমাণ সম্পদ থাকলে একজন ব্যক্তির উপরে যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়, সেই পরিমাণ সম্পদ থাকলে তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ 2026 সালে একজন ব্যক্তির জন্য যাকাত ওয়াজিব হওয়ার জন্য সর্বনিম্ন 1,40,000 টাকা তার থাকতে হবে। তো এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে 2026 সালে তার ফিতরা দেওয়াও তার জন্য ওয়াজিব। একজন ব্যক্তির উপরে যদি ফিতরা ওয়াজিব হয়ে যায় তাহলে ওই ব্যক্তির অধীনস্থ তার নাবালিগ বাচ্চা পক্ষ থেকেও তাকে ফিতরা আদায় করে দেওয়া ওয়াজিব। অর্থাৎ পরিবারের কর্তার উপরে যখন ফিতরা আদায় করা ওয়াজিব হয় তখন শুধু সে একলা ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, তার পরিবারের ছোট ছোট বাচ্চা আছে, তার সন্তান আছে, তাদের পক্ষ থেকেও আদায় করতে হবে। কিন্তু স্ত্রীর পক্ষ থেকে অথবা সাবালক সন্তানের পক্ষ থেকে, যে সন্তানটা বালেগ হয়ে গেছে, তাদের পক্ষ থেকে ফিতরা আদায় করা মুস্তাহাব। অর্থাৎ আপনার পরিবারের, আপনি, আপনার দুইটি সন্তান এবং আপনার ওয়াইফ আছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার এবং আপনার সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব হবে যতক্ষণ আপনার সন্তান নাবালেগ থাকবে। কিন্তু আপনার সন্তান যখন বালেগ হয়ে যাবে তখন সেই বালেগ সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা এটা আপনার জন্য মুস্তাহাব। ঠিক তদ্রূপ স্ত্রীর পক্ষ থেকেও ফিতরা আদায় করা মুস্তাহাব। তাহলে সহজভাবে আমরা কথাটা এইভাবে বলতে পারি, যে ব্যক্তির উপরে ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তি একা ফিতরা আদায় করবে না, বরং সে তার পরিবারের অধীনস্থ যারা আছে তাদের পক্ষ থেকেই, সবার পক্ষ থেকে সে ফিতরা আদায় করে দিবে। রোজা না রাখলেও কি ফিতরা আদায় করতে হবে? হ্যাঁ, রোজা না রাখলেও ফিতরা আদায় করতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি যদি স্বাবলম্বী হন, অর্থাৎ একাধিক ব্যক্তির উপরে যদি ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ একাধিক ব্যক্তি ফিতরা আদায় করার জন্য যে পরিমাণ সম্পদ দরকার ওই পরিমাণ সম্পদের মালিক আছেন, তাহলে প্রত্যেকেরই আলাদা আলাদা ফিতরা আদায় করতে হবে। একজনের ফিতরা আরেকজন যদি আদায় করে দেন তাহলে সেখানে ফিতরা আদায় হবে না। ফিতরা আদায়ের শেষ সময় কখন?
আপনি ঈদের নামাজ শেষ করার আগেই চেষ্টা করবেন ফিতরা আদায় করে ফেলতে। কেউ যদি ঈদের নামাজের পরেও যদি ফিতরা আদায় করে, তাহলে ফিতরা আদায়ের যে ওয়াজিব দায়িত্ব ছিল সেটা আদায় হয়ে যাবে, অর্থাৎ তার ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটু পার্থক্য হলো যে বিভিন্ন হাদিস থেকে যেটা বোঝা যায় যে ঈদের নামাজের আগে যদি কেউ ফিতরা আদায় করে, তাহলে সেখানে ফিতরা আদায় সহি হওয়ার সাথে সাথে ফিতরা আদায়ের যে পরিপূর্ণ সওয়াব এটা সে পেয়ে যাবে। কিন্তু কেউ যদি ঈদের নামাজের পরে আদায় করে, তাহলে সেক্ষেত্রে ফিতরা আদায়ের যে ওয়াজিব দায়িত্ব ছিল সেটা আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু সওয়াবের ক্ষেত্রে একটু ঘাটতি হবে। অর্থাৎ ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলে যেরকম পরিপূর্ণ সওয়াব পাওয়া যেত, ঈদের নামাজের পরে ফিতরা আদায় করলে সওয়াবের ক্ষেত্রে একটু ঘাটতি হয়। এটাই হাদিস থেকে বোঝা যায়। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা জানবো যে 2026 সালে ইসলামিক ফাউন্ডেশন সহ বাংলাদেশের বিভিন্ন গবেষণা বিভাগগুলো থেকে ফিতরা আদায়ের জন্য সর্বনিম্ন কত টাকা নির্ধারণ করা হয়েছে। ফিতরা যেহেতু 5 ধরনের ফল দিয়ে আদায় করা যায়, যেমন খেজুর, গম, যব, পনির এবং কিশমিশ। তো এই 5টা ফলের যে কোনো একটা ফল দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারেন। আমাদের দেশে যেহেতু এই 5টা ফলের দ্বারা মানুষ তেমন উপকৃত হতে পারে না, এই জন্য ফোকাহায়ে কেরাম বলেছেন এই 5টা ফলের যে কোনো একটা ফলের যে দাম আছে, এই দামটা যদি, এই টাকাটা যদি আপনি কাউকে দিয়ে দেন ফিতরা হিসাবে, তাহলে ফিতরা আদায় হয়ে যাবে। এই হিসাবে সবচেয়ে কম দামি যে ফল সেটা হলো গম। গম ফিতরা আদায় করতে হয় মূলত 1 কেজি 600 গ্রাম। তাহলে 1 কেজি 600 গ্রাম গমের দাম আসে 110 টাকা। তো জন প্রতি 110 টাকা 2026 সালে আপনাকে ফিতরা আদায় করতে হবে। আপনার পরিবারে যদি 4 জন সদস্য থাকে, তাহলে 4 জন সদস্যের প্রত্যেকের পক্ষ থেকে 110 টাকা করে সর্বনিম্ন আপনি ফিতরা আদায় করবেন। আপনি ইচ্ছা করলে এই ফিতরার টাকাটা যদি আরেকটু বেশি দিতে চান, সেক্ষেত্রে আপনি খেজুরের দাম ধরে দিতে পারেন, কিশমিশের দাম ধরে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার ফিতরার টাকার পরিমাণটা আরেকটু বাড়বে। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 5 জনের পক্ষ থেকে যদি আপনি ফিতরা আদায় করেন, তাহলে 550 টাকা। এই 550 টাকা আপনি ইচ্ছা করলে 5 জন ব্যক্তিকেও দিতে পারেন, অথবা 10 জন ব্যক্তিকে আপনি ইচ্ছা করলে দিতে পারেন। তবে উত্তম হলো ফিতরার টাকা বেশি ভেঙে ভেঙে না দেয়া। একজন ব্যক্তিকে কমপক্ষে, একজন ব্যক্তির যে ফিতরা পরিমাণ টাকা আছে এই টাকাটা অন্তত দিবেন। আমরা অনেকেই কি করি, ফিতরার টাকা একসাথে করে পরে 10 টাকা 10 টাকা ভাঙতি করে আমরা গরিব মিসকিনদেরকে 10 টাকা 10 টাকা করে এইভাবে আমরা বিলি করে দিই ফিতরার নিয়তে। এইভাবে কিন্তু ফিতরার কিন্তু যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু আদায় হয় না। আমরা এইভাবে 10 টাকা 10 টাকা করে 100 জনকে না দিয়ে আমরা একজন ব্যক্তিকে কমপক্ষে একজনের যে সর্বনিম্ন যে ফিতরা আদায় করতে হয় 110 টাকা, আমরা এটা দেওয়ার চেষ্টা করব। তাহলে ইসলামে ফিতরা দেওয়ার যে মূল উদ্দেশ্য ছিল সেটা আদায় হয়ে যাবে। এটা জানতে চেয়েছেন যে নিজের বাড়ির কাজের লোক অথবা নিজের কারখানা অথবা নিজের শ্রমিক, তাদেরকে ফিতরা দেয়া যাবে কিনা। হ্যাঁ, তাদেরকেও ফিতরা দেয়া যাবে, কিন্তু এটা পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না, এটা ফিতরা হিসাবেই দিতে হবে। আর তাদের অন্যান্য কাজের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকগুলো আলাদা তাদেরকে দিতে হবে। কেউ যদি নিজের কাজের লোক অথবা শ্রমিককে পারিশ্রমিক হিসাবে যদি ফিতরা দিয়ে দেয়, তাহলে কিন্তু তার ফিতরা আদায় হবে না।